10 তারিখ 12:30টার সময় দীনকৃষ্ণ ঠাকুরের এই মজিলপুরের বাড়িতে কম করে 30-40 জন মিসক্রিয়েন্ট, আনরুলি, ভায়োলেন্ট একটা মব, তারা বিশেষ স্লোগান দিচ্ছিল, জয় শ্রীরাম বলে তারা স্লোগান দিচ্ছিল। তাতে আমরা পরিষ্কার করে বুঝে নিয়েছি তারা কারা। তারা শেষ পর্যন্ত দীনকৃষ্ণ ঠাকুরকে বুড়োর ঘাট নামে একটি হনুমান মন্দিরে নিয়ে যায় তাকে হত্যা করার জন্যে। হনুমান মন্দিরের ভেতরে ঢুকিয়ে বাইরে থেকে যে সমস্ত দুষ্কৃতী, ক্রিমিনাল, সমাজ বিরোধী, আইন অমান্যকারী, সংবিধান বিরোধী, দেশদ্রোহী তারা স্লোগান তোলে, দীনকৃষ্ণ ঠাকুরকে মেরে ফেলো, মেরে ফেলো, একাধিকভাবে বলে তারা, একাধিকবার। ফলে সেই সময় ওই অবস্থায় আমি দীনকৃষ্ণকে ফোন করেছি, ও হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে ছিল। আমি তখন বুঝতে পারি যে ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতে পারে। আমি সঙ্গে সঙ্গে থানাকে ইনফর্ম করেছি। জয়নগর থানাকে ইনফর্ম করার সাথে সাথে বলল, স্যার কোনো অসুবিধা নেই, আমরা এক্ষুনি তাকে রেস্কিউ করার জন্যে আমাদের টিম সেখানে চলে যাবে। ঘটনাক্রমে এই ঘটনা যে আমাদের আর একটা পুলিশ থানা আছে, সাব থানা, বকুলতলা থানা, সেখানের কাছাকাছি হচ্ছে যেখানে ঘটনা ঘটেছে, বুড়োর ঘাট হনুমান মন্দির, তারা সেখানে গিয়ে রেস্কিউ করে যায়। দুই থানার সম্মিলিত প্রচেষ্টায় দীনকৃষ্ণ ঠাকুরকে হত্যা হওয়া থেকে বাঁচিয়ে দেয় আমাদের পুলিশ প্রশাসন। এজন্য বহুজন সংগ্রামী আন্দোলনকারীর পক্ষে এই থানাকে এবং বকুলতলা থানাকে আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা যে 5 জন ডেপুটেশন দিতে গিয়েছিলাম, প্রথম দিকে তাদের মধ্যে তো বিভিন্ন ধরনের বিভ্রান্তি থাকে। আমাদের সঙ্গে বসার পরে তারা বুঝতে পেরেছেন এই মানুষগুলো দেশের সংবিধানের পক্ষে, ভারতের যে সংবিধান রচয়িতা বাবা সাহেব আম্বেদকরের অনুরাগী, বাবা সাহেব আম্বেদকরের সন্তানেরা আজকে ডেপুটেশন দিতে এসেছে যে এই দেশে একদল ক্রিমিনাল প্রকাশ্যে আইন হাতে নিয়ে এই দেশের একজন নাগরিককে তারা হত্যা করার জন্য ষড়যন্ত্র করছে এবং প্রকাশ্যে দিনে দুপুরে তারা এইভাবে চক্রান্ত করছে। সেই কথা আমরা বলেছি, তারা মনে করেছেন। পুলিশের পক্ষ থেকে আমরা আরো ধন্যবাদ জানাই যে এই ঘটনা ঘটা দেখার পরে পুলিশের পক্ষ থেকে কালকেই কিছু আননোন মিসক্রিয়েন্টের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকেই তাকে ব্রুটালি অ্যাটাক করার জন্য এফআইআর করেছেন। আজকে আমাদের এই ডেপুটেশন এবং দীনকৃষ্ণ ঠাকুর এখন অসুস্থ অবস্থায় নার্সিং হোমে ভর্তি হয়ে আছে। তার অসুস্থ বেড থেকে আমরা সই করে নিয়ে এসেছি। অত্যন্ত মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের যে ওসি আছেন তিনি তার যে এফআইআর কে স্বীকার করেছেন। আমরা দাবি করেছি যে অবিলম্বে দীনকৃষ্ণকে পুলিশ প্রোটেকশন দিতে হবে, অবিলম্বে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করতে হবে। যে সমস্ত ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো পেন ড্রাইভের মধ্যে দিয়ে আমরা জমা দিয়েছি, সেগুলো রেজিস্টার্ড হয়েছে। সুতরাং আমাদের পক্ষ থেকে দুষ্কৃতীকে চিহ্নিত করার জন্য সমস্ত এভিডেন্স আমরা তুলে দিয়েছি। তারা একটা ডেট দিয়েছে আমাদের 15 তারিখে, আবার এই সমস্ত আইনি প্রক্রিয়া চলবে, তাদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলবে। 15 তারিখে এই ঘটনাটা, এই কেসটা কত দূর অগ্রসর হয়েছে তার জন্য আমাদের আবার এখানে ডাকবেন তারা। আমরা সেই ডাকে সাড়া দিয়ে পুলিশ প্রশাসনকে এই তদন্তে সমর্থন করব। এইটুকুন এখানে আলোচনা হয়েছে।